এরপর নিজের বাড়ির দিকে রওনা দেয় অঙ্কুশ। প্রায় 1 ঘন্টা ট্রেনে কাটিয়ে কল্যাণী স্টেশনে নামে সে। স্টেশনে এসেই দেখে মুষলধারে বৃষ্টি নেমেছে। কপাল তার এতটাই খারাপ যে ছাতা নিয়েও তার বেরোনো হয়নি। অপরদিকে ঘড়িতে রাত 10:30। অঙ্কুশ ভাবতে থাকে যে এমনি দেরি হয়ে গেছে, আরও দেরি হলে পরিবারের ঝামেলার আর শেষ থাকবে না। এই সমস্ত ঝামেলা অশান্তির ভয় অঙ্কুশ রেল লাইনের ধারে সরু অল্প জঙ্গলের মাটির রাস্তাটি ধরে বাড়ির দিকে এগোতে শুরু করে। কিছু দূর এগোনোর পরেই আচমকাই পেছন দিক থেকে কেউ যেন বলে ওঠে, আমাকে একটু জলেন। আমার জল তেষ্টা পেয়েছে। কথাটা শোনার সাথে সাথেই অঙ্কুশের শরীর যেন ভারী হয়ে আসতে থাকে। আস্তে আস্তে করে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকায় সে, কিন্তু সে যা দেখে তার জন্য সে প্রস্তুত ছিল না। অঙ্কুশ দেখে সবেমাত্র ট্রেনে কাটা পড়া মাথাটা তার দিকে তাকিয়ে আছে। চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মুখ থেকে অনবরত রক্ত বেরিয়ে চলেছে। কাটা মুন্ডুটার নিচের দেহটা নিরুদ্দেশ, উপস্থিত শুধু কাটা মুন্ডুটাই।